তো ব্যাপারটা হলো আমাদের মানুষের জীবনে পরিকল্পনা অনুযায়ী কিছু হয় না, তাই না? মানে আমরা যেটা পড়ব প্রি প্ল্যান করে কিছু রাখি, তাহলে সেটা অ্যাচিভ হবে এরকম কোনো কথা নেই। এটা তোমরাও দেখবে, তোমরাও বুঝতে পারবে যে তোমরা হয়তো এমন কিছু ভেবে রেখেছিলে, সেটা তোমাদের সেই ভাবনা অনুযায়ী হয়নি, তোমরা অ্যাচিভ করতে পারোনি, বা সেটা যেমনভাবে চেয়েছিলে তেমনভাবে হয়নি, অন্যরকমভাবে হয়েছে। তো বেসিক্যালি এটাই বলা যে মানুষের জীবনে পরিকল্পনা অনুযায়ী কিছু হয় না। তবে আমি একটা জিনিস বিলিভ করি যে যেটাতে আমাদের পরিকল্পনা অনুযায়ী কিছু হয় না, সেখানে ভগবানের প্রি প্ল্যান কিছু থাকে, পূর্ব পরিকল্পিত ভগবানের মানে প্ল্যান থাকে আর কি। তো আমাদের সেই সময়টা মনে হতে পারে যে কিছু হচ্ছে না, বা যেটা করছি সেটা ঠিকঠাক হচ্ছে না, সবই ভুলভাল হচ্ছে। কিন্তু তুমি কিছু বছর পরে এগিয়ে গিয়ে, মানে সামনের কিছু বছর পরে এগিয়ে যাওয়ার পরে তুমি পিছনে তাকিয়ে দেখবে যে ওই যে যেটা ঠিকঠাক হচ্ছিল না, মানে তোমাদের সাথে যখনই যে তুমি যেটা ফিল করছিলে যে যাই করছি ভুল হয়ে যাচ্ছে, ঠিকঠাক হচ্ছে না, তো ওই ঠিকঠাক না হওয়াটাই কিন্তু আসলে ঠিক ছিল। এটা তোমরা ফিল করবে। আর এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে এরকম অনেকবার হয়েছে, যেটা আমার মনে হয়েছিল যে এটা কেন হলো, এটা কেন করছি আর কি, যেটা চাইছিলাম সেটা তো হলো না। কিন্তু এখন দাঁড়িয়ে মনে হচ্ছে যে সেটা হয়নি, আমার জন্য ভালো হয়েছে আর কি। বেসিক্যালি সেটা হলে হয়তো আজকের এটা হতো না। তো এরকম ব্যাপার থাকে আর কি। গাইস, আমি আজকে কোথায় আছি তোমাদেরকে দেখাই জায়গাটা। এইখানে তোমরা আওয়াজটা শুনতে পাচ্ছ কি জানি না, এই গাছের উপর থেকে ঝিঁঝি পোকার যেমন কন্টিনিউয়াসলি একটা চিঁ চিঁ করে ডাকে না, বনে ঘন জঙ্গলের মধ্যে এলে সেই আওয়াজটা এই দিনের বেলা এরকম সারাক্ষণ পাওয়া যাচ্ছে আর কি। কি বলবো, আমি এরকম একটা আওয়াজ পেয়েছিলাম যখন আমি দার্জিলিং ঘুরতে গেছিলাম। সারাক্ষণ পাহাড়ের গায়ে একটা এরকম নিস্তব্ধ পাহাড়ের গায়ে এরকম একটা সারাক্ষণ চিঁ চিঁ করে একটা আওয়াজ হচ্ছে। জানি না আমি ফোনে শুনতে পাচ্ছ কিনা তোমরা, কিন্তু কন্টিনিউয়াসলি এই আওয়াজটা হচ্ছে। দারুণ একটা ফিলিংস, একটা প্রকৃতির একটা অসাধারণ একটা মেলবন্ধন। তো যাই হোক, যেটা বলার, তো এই জায়গাটার নাম হচ্ছে গোড়েহাট। এই পিছনে ওখানে খাল আছে, একটা বড় খাল আছে, লম্বা খাল আছে। খালের পাশে এই জায়গাটা, এটা একটা পিকনিক স্পট বলতে পারো। এখানে পিকনিক টিকনিক করা যায়, বেশ ভালো সুন্দর জায়গা, বসার জায়গা টায়গা আছে। গরমের সময় গাছের ছাওয়াও অসাধারণ। আমার তো মনে হয় না যে আগেকার দিনের আমাদের পূর্বজ যারা ছিলেন, পূর্বজ কি বলে ওটাকে, বাংলায় কি বলে, পূর্বপুরুষ, যারা আমাদের পূর্বের জেনারেশন আর কি, যারা বনে জঙ্গলে থাকতেন আর কি। শুরু সৃষ্টির শুরুতে তো বনে জঙ্গলে মানুষ থাকতেন। তো সেই সময় আমাদের পূর্বজরা সেই সময় জীবনযাপন মনে হয় আমার বেশি ভালো ছিল। কারণ এই গরমের সময় তো বন জঙ্গল দেখলে মনে হয় যেন সারাক্ষণ জঙ্গলে সারাক্ষণ জঙ্গলে শুয়ে পড়ে থাকি, এরকম মনে হয় আর কি। তো ব্যাপারটা হচ্ছে ওই গাছের ফলমূল খেয়ে জীবন ধারণ করতেন, জঙ্গলের মধ্যে সারভাইভ করতেন। তো ওটাই বেশি ভালো। এই এই সকল সাংসারিক জীবনযাপনের থেকে মনে হয় ওটা অনেক ভালো। আমি তো যদি কোনোদিন সুযোগ পাই, যদি এই সংসারের মোহমায়া ত্যাগ করতে পারি, আমারও তো ইচ্ছা আছে যে ওই বনে জঙ্গলে গিয়ে থাকি আর কি। এরকম হাঁটুতে এরকম মাঝে মাঝে বুদ্ধি আসে, ঠিক আছে? তো এই নিয়ে চাপ নেই। হ্যাঁ, তো যেটা বলছিলাম, যে কি বলছিলাম, হুম, যে পরিকল্পনা অনুযায়ী আমাদের কিছু হয় না। তাই যদি সেরকম কিছু ফেস করো, তো রিল্যাক্স থাকো, চিল, এত কিছু ভাবার দরকার নেই। আর বেশি হাঁটুতে প্রেশার দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তো কি, আসল কথা হলো তুমি এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ।
তুমি কারোর সাকসেস স্টোরি দেখে নিজের সাথে কম্পেয়ার করছো। তো আমি বলবো যে কারোর 20তম অধ্যায়ের সাথে তোমার দ্বিতীয় অধ্যায়ের তুলনা করো না। ঠিক আছে? তো সেই সময়টাও আসবে। আর একটু জল খাই, বড্ড গরম পড়েছে। হুম। তো এই গরমে কিছু হোক না হোক, জলটা অবশ্যই খাবে বেশি করে। আর কি, এরকম সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করব। যদি ভালো লাগে আরও ভালো করে দেখাবো। আপাতত সময় বেশি নেই, বড় হয়ে যাবে ভিডিও। তো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।